ফিলিস্তিনের বিপক্ষে কথা বলায় মধু বিক্রেতাকে কঠিন ধুলাই দিলেন জনপ্রিয় বক্তা জুবায়ের আহমদ তাসিফ। ভাই বসে বসে হানিনাট আর মধু বিক্রি করো, তুমি ফিলিস্তিনের বিপক্ষে কথা বলার কে? তো চলুন কি কথা বলেছে, কি ধুলাই দিয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখি। Fight. Do not interrupt their fight. Every time you attack and they lose their land. Every time you attack, Palestinians lose their own land. 75 years এর যতবার না ঘরের বাজারের মধু বিক্রেতার এই বক্তব্য যে আপনারা অনেকে শুনেছেন। কষ্ট হচ্ছে এই জায়গায় যখন আমরা হৃদয়ে ব্যথা নিয়ে আমাদের যখন হৃদয় রক্তক্ষরণ হয়, তাদের জিহাদের পক্ষে তাদেরকে একটা বক্তব্য, একটা বয়ান, একটা ওয়াজ, একটা আলোচনা আমাকে শোনান, আপনারা পারবেন শোনাতে? এই লোকের কাছ থেকে মানুষ কি কিনবে? সে বলছে যে যারা ফিলিস্তিনের জন্য আন্দোলন করছে, মিছিল করছে, এরা কি নামাজ পড়েছে? আরে বেটা, মুনাফিকরা তো রাসূল পিছনে নামাজ পড়তো কিন্তু যুদ্ধের ময়দানে যেত না। এখন নামাজ কাজা হওয়া, বর্তমান মুসলমানদের ইমান দুর্বল, এটা ঠিক আছে, কিন্তু মুসলমানরা যখন একটা নামাজ কে পড়েছে কি পড়েছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জিহাদ এটা তো ঐক্যবদ্ধের ব্যাপার। এই সমস্ত জায়গায় এসে সে প্রশ্ন তুলছে কিসের? নামাজের প্রশ্ন। এখন যেখানে দরকার যে জিনিস সেটা না বলে সে অন্য একটা প্রসঙ্গ করে জিনিসটাকে গোলাটে করতে চাচ্ছে। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমে যে বক্তব্যটা শুনিয়েছিলাম, সেই বক্তব্যটা যদি আরেকবার শোনা, একটু দেখেন, সে এত হাইপার ছিল এই জায়গায়, আমি অবাক হয়ে গেলাম। সে এত হাইপার কেন, এত খুব কেন তাদের? Their fight. Do not interrupt their fight. Every time you attack and they lose their land. Every time you attack, Palestinians lose their own land. 75 years. কি অবস্থা তার চেহারা দেখছেন আপনারা? তার অঙ্গ ভঙ্গিটা দেখছেন, তার হাইপার অবস্থাটা দেখছেন, তার কেন যেন মনে হচ্ছে সে খেয়ে ফেলবে আর কি আমাদেরকে। আমরা যারা বলেছি যে বর্তমান আরব বিশ্ব কেন তারা কিছু বলছে না, সে বলছে সৌদি আরব যদি শুরু করে দেয় কথা বলা, বা তারা যদি উল্টা আমরা শুরু করে দেয়, তাহলে কি আমরা বাংলাদেশের আমরা তাদের সাথে থাকবো? আমরা কি থাকবো না? আমরা তো ছিলামই। গতকালকে যে ঘটনাগুলো, আন্দোলন যে মিছিল, সেটা প্রমাণ করেছে আমরা থাকবো। থাকার জন্যই তো আমরা এইভাবে এই আন্দোলন করছি, মিছিল করছি। এখন কথা হচ্ছে, তার রাগ দেখে মনে হচ্ছে তাকে যারা কত কোটি টাকা দিয়েছে সেই দালালগুলো, সেই ইসরায়েলের পক্ষ থেকে কত কোটি টাকা যেন খেয়েছে, এরকম মনে হচ্ছে। নাহলে তার এত রাগ থাকবে কেন? এখন আমরা সৌদি আরব কেন বলি? সেই যে কথাটা বললো যে আলাকসা, ফিলিস্তিনে আলাকসা আছে, সৌদি আরব মক্কা মদিনা আছে। আর একটা সৌদি আরব শুধু মক্কা মদিনা আছে, সেই জন্য কি আমরা সৌদি আরবকে বলি? আমরা আরব বিশ্বকে কেন বলি? আমরা চাই যেমন মিশর আছে, ফিলিস্তিনের পাশে ইসরায়েলের পাশে কি মিশর। এখন এই যে মিশর আছে, মিশরের পাশে এবং এই ফিলিস্তিনের পাশে জর্ডান আছে, এরপরে আরব বিশ্বগুলো কিন্তু একেবারে ফিলিস্তিনের পাশে। আমরা সেই কারণে আমরা বলছি আপনারা আগে কিছু একটা করেন। তারা যদি একটা রকেট যদি ছুড়ে একটা যদি ছুড়ে যে কোনো দেশ, তাহলে কি আমরা কি শুরু করতে পারি? এখন কথা হচ্ছে, আমরা আরবকে কেন বলি? আরবকে মক্কা মদিনা আছে এই জন্য কিন্তু বলছি না। আরবের তেল আছে, স্বর্ণ আছে, তারপরে তাদের অস্ত্র আছে, তাদের টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, তাদের শক্তি আছে, সৈন্য আছে, বল আছে, ক্ষমতা আছে, এরপরও তারা করছে না। আমাদের মতো ছোট্ট একটা বাংলাদেশ যদি ফিলিস্তিনের পাশে হতো, এতদিনে আমরা মনে করি অনেক কিছু হয়ে যেত। সেই জায়গায় আমরা যখন সৌদি আরব, মিডল ইস্ট অথবা আরব বিশ্ব যারা আছে, অথবা ইরান, ইরাক, এরপরে তুরস্ক, জর্ডান, সিরিয়া যারাই আছে, সবাইকে যখন আমরা যখন তাদেরকে যখন বললাম যে আপনারা কেন দাঁড়াচ্ছেন না ফিলিস্তিনের পাশে, আর তারাও তো কোনো কথা বলছে না। অনেকে কিন্তু শুধু ফাঁকা বলে দিচ্ছে যে আমরা এটা করবো, ওইটা করবো, আমরা রেডি আছি। কিন্তু আসলে দেখা গেছে আজকে 3 দিন হয়ে যায় ফিলিস্তিনের যে হাহাকার চলছে, সেই হাহাকারের মধ্যে যারা শুধুমাত্র বলি দিল, ফেসবুকে শুধু লেখালেখি করলো, অথবা যারা বললো যে আমরা ফিলিস্তিনের পাশে আছে, তারা কি করেছে? কিছুই করে নাই। এখন কথা হচ্ছে যে তারা যদি একটা একটা করে যদি মিসাইল মারতো, একটা একটা করে যদি তারা একটু একটু করে যদি তারা সামনের দিকে অগ্রসর হতো, ফিলিস্তিনের পাশে থাকতো, তাহলে দেখা গেছে যে এতদিনে আমরাও অনেক কিছু করতে পারতাম। আমরা তাদের সাথে কথা বলতে পারতাম, আমরা তাদের সাথে টাকা দিয়ে হলে শরিক হতে পারতাম। আমরা আমাদের যে টাকা আছে, আমার তো শুধু টাকা নয়, আমার ব্যাংক ব্যালেন্স সব, আমার তো জায়গা জমি নাই, থাকলে ওইটা আমার নিজের জীবন সবকিছু আমি দিতে রাজি। এখন এরকম তো কোটি কোটি বাংলাদেশের মানুষ, মুসলিমরা আছে, যেই সময় সবাই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে যায়, সেই সময় সে জিজ্ঞাসা করে নামাজ পড়েছে কিনা, সেই সময় সে জিজ্ঞাসা করে সৌদি আরবকে আমরা প্রশ্ন করছি কেন? প্রশ্ন আমরা করবো না? আমরা তো চাই যে সৌদি আরব আগে তারা দাঁড়াক,
তারা ফিলিস্তিনের পাশে আগে দাঁড়াক, আরব বিশ্ব আগে দাঁড়াক, এরপর আমরা তাদের সাথে আছি। কিন্তু তারা যখন দাঁড়াচ্ছেই না, আমরা বাংলাদেশ থেকে যতটুকু পারছি আমরা করছি। বাংলাদেশ থেকে তো অর্থনৈতিক ভাবেও আমাদের কি বলে অনেক ডক্টর আছে, একজন ডক্টর আছে ডক্টর মশিউর রহমান, উনি সহ অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন ফান্ড থেকে তারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে। এখন আমরা শুধু পারছি যে বাংলাদেশ থেকে সেখানে গিয়ে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। এখন সেই জায়গায় এই সমস্ত দালালগুলো আমরা গতকাল দেখেছি, অনেক লোক আছে ওয়াজের ময়দানে অনেক বড় বড় কথা বলে, এরপরে বিভিন্ন বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক কথা অনেক বড় বড় কথা বলে। রাজনৈতিক কথা বলার সময় এদেরকে দেখবেন এরা মানে মঞ্চে ওঠার জন্য পারাপারি শুরু করে দেয়, এরপরে একজনের কথা বলা শেষ না হতেই সেই বক্তব্য দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এরকম অনেকে আছে যে কবে নির্বাচন হবে, কবে আমরা প্রেসিডেন্ট হবো, কবে দেশ ঠিক হবে, দেশের অনেক কথা বলে। কেন? আসলে মূলত অনেকে দেশের ভালো চায়, অনেকে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়, এরকম অনেক লোক আছে, সবাইকে বলছি না। এরপরে কথা হচ্ছে অনেকে আমাদের অঙ্গনের কথা বলছি যারা ওয়াজ মাহফিল বা আলোচনা করে। এরকম গতকাল যখন এই ফিলিস্তিনের পক্ষে আমরা মিছিলে গেলাম, আন্দোলনে গেলাম, অনেক লোক তাদেরকে তো আন্দোলন মিছিল তো দূরের কথা, একটা স্ট্যাটাস পর্যন্ত দিতে দেখা যায় না। কেন? যদি ফেসবুক গায়েব হয়ে যায়। আমরাও তো জানি যে আমাদের ইতিমধ্যে আমাদের অনেকবার ফেসবুক গায়েব হয়ে গেছে, তারপরে তো আমরা পোস্ট করেছি, আমরা একটু পর পর আমরা লিখছি। কেন? বিরহ ব্যথা, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, পারছি না, সহ্য করতে পারছি না। সেই জন্য একজন মুসলিম, আমি এখন তো মনে করি যে মানুষ ঈদ শেষ করে ঈদের যে পরিপূর্ণ আনন্দ সেটাও অনেকেই পায় নাই। কেন পায় নাই? যে ফিলিস্তিন ভালো নেই, আমরা ভালো থাকতে পারি না, ফিলিস্তিনে মানুষ শহীদ হয়ে যাচ্ছে, আমরাও বেঁচে থাকাটাকে আমরা মনে করছি আমরাও যদি শহীদ হয়ে যেতে পারতাম এটা আমাদের জন্য ভালো হতো, আমাদের জন্য গর্বের ছিল। বেঁচে থাকা নিজেকে বিড়াল মনে হচ্ছে, কাপুরুষ মনে হচ্ছে, মরে গেলে হয়তো বীর পুরুষ হয়ে মরতাম। সেই জায়গার ভিতরে দালাল মৌলবীগুলো এখন বলছে যে নামাজ পড়ে কিনা, এরপরে সৌদি আরবকে বলে কেন তুমি কি করছো। আরে বেটা, আমি একা কি করবো? একজন মানুষ একা কথা বলে এটা ব্যক্তি, কিন্তু সবাই যখন বলে এটা একটা শক্তি হয়। এখন ব্যক্তির জায়গা থেকে তো যা করা যায়, শক্তির জায়গা থেকে তো আর অনেক বেশি করা যায়। এখন শক্তিকে আমি কি একা সব করতে পারবো? আমার বলা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অন্যায়ের প্রতি প্রথম হাত দিয়া করো, পারো নাই মুখ দিয়া করো। এখন আমি মুখ দিয়ে করছি, এই যে ফেসবুকে অনলাইনে আমি করছি, শত শত হাজার হাজার মানুষ এই লাইভ দেখছেন, আমি করছি। আমি তাও যদি না পারি, কলমে তো আমার সেরকম একটা ঘৃণা তাদের প্রতি থাকতে হবে যারা মুসলমানদের প্রতি কষ্ট দিচ্ছে, যারা মুসলমানকে শহীদ করে দিচ্ছে, যারা মুসলমানের প্রতি বড় বড় হামলা নির্যাতন চালাচ্ছে। এখন সেটাও আমার ভিতরে নাই। উল্টা কি? উল্টা ইসরায়েলের পক্ষে দালালি করছে, উল্টা ভাইরাল হওয়ার জন্য ইসরায়েলের পক্ষ নিচ্ছে, ফিলিস্তিনের বিরোধিতা করছে এবং বলছে যে আমরা আরব বিশ্বকে কেন বললাম যে আপনারা আরব বিশ্ব কেন দাঁড়াচ্ছে না, আরব বিশ্ব যেন না দাঁড়ায় সেই কথা বলছে। তাহলে এদের মতো দালাল মৌলবীদের মাধ্যমে আমাদের জাতির কি উপকার হবে? ক্ষতি সাথে কিছু হবে না, মুসলমানের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। সো এদেরকে বয়কট করতে হবে। যে সমস্ত মৌলগুলো শুধুমাত্র টাকা চিনে, ব্যবসা চিনে, বাণিজ্য চিনে, নিজের দল চিনে, কেবলমাত্র নিজের ফায়দা চিনে, আর এই জাতি এই বিশ্বের মুসলিমদের ফায়দা চায় না, এই সমস্ত মৌলবীদেরকে বয়কট করতে হবে। এই সমস্ত মৌলবীদের কোনো কথা, কোনো আলোচনা আমরা শুনতে চাই না। এদের কথা বলার সময় মনে হয় যে একটা বীর বাঘ, কিন্তু একটা বিড়ালের বাচ্চাকে একটা বিড়ালের বাচ্চাকে একটা এগুলো। এই জন্য এদের কোনো ঠাই যেন বাংলার জমি না হয়। বাংলাদেশে এটাও বুঝতে হবে যারা আলোচনা করছে এরা কতজন আন্দোলনে মাঠে থাকছে, এটাও দেখতে হবে। যে আন্দোলনে সারা বছর কথা বলে, সব বলে, কিন্তু কাজের সময় থেকে পাওয়া যায় না। এই সমস্ত মৌলবী দরকার নেই আমাদের, এই সমস্ত হুজুর দরকার নেই আমাদের। উপর দিয়ে লেবাস পড়ছে খুব ভালো, কিন্তু এরপর দেখা যায় তারা এই লেবাস পর্যন্ত সীমাবদ্ধ। আসলে তারা কাজে কর্মে যখন তাদেরকে ডাক দেওয়া হয় তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। ফেসবুকে সব লেখালেখি আছে, কিন্তু ফিলিস্তিনের পক্ষে লেখা নাই, মুসলমানদের পক্ষে লেখা নাই, হ্যাঁ জিহাদের পক্ষে লেখা নাই। এই সমস্ত হুজুরদের মাধ্যমে কি হবে? সব বস করে, কিন্তু এই সমস্ত আলোচনা তারা করতে চায় না, এই সমস্ত কথা তারা বলতে চায় না। কেন? যে বললে ফেসবুক যাবে, বললে চাকরি যাবে, বললে দল যাবে, বললে তো আমি নিজেই হয়তো শেষ হয়ে যাব, এই সমস্ত চিন্তা করে। কিন্তু আমরা এই চিন্তা করি না। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, একবার দুবার শতবার কোটিবার করতে পারি যে আল্লাহর কসম আমরা আমাদের জীবনের পরোয়া করি না। আল্লাহর হকের পক্ষে কথা বলতে গিয়ে, সত্যের পক্ষে থাকতে গিয়ে আমাদের জীবনের পরোয়া আমরা করি না, ইনশাআল্লাহ কোনোদিন করবো না। এই চিন্তা যেন আল্লাহ কোনোদিন আমাদের মনে যেন দুনিয়ার লোভী যেন আল্লাহ না দেয়। আমরা যেন কেবলমাত্র আখিরাতমুখী হয়ে দিনের জন্য, আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য কাজ করতে হবে। সবাই দোয়া করবেন। এবং যে সমস্ত মৌলবীগুলা এই সময় এসে ইসলাম ফিলিস্তিনের বিরোধিতা করে এবং নোংরা কথাবার্তা বলে, তাদেরকে আমরা বয়কট করতে চাই। এটা হচ্ছে সময়ের দাবি। আজকে এই পর্যন্তই। আমি জাস্ট এতটুকু কথা বলার জন্য এসেছি যে আপনি যদি একজন আলেম হন, জুব্বা পড়েন, পাঞ্জাবি পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবাসদারি হন, তাহলে আপনি সেভাবে কথা বলবেন। আর যদি না বলেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বয়কট করবে। এবং আপনারা এমন একটা পর্যায়ে পৌঁছবেন যখন মানুষ আপনাদেরকে এমন নজরে দেখবে, আপনার দেশে থাকার, আপনাদের দেশে শান্তিমতো থাকার আপনাদের কষ্ট হয়ে যাবে। যেখানে দলমত নির্বিশেষে সমস্ত মুসলমান ঐক্য হয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, এখানে এই মধু বিক্রেতা ঘরের বাজার BD.com এর মজুমদার সে ফিলিস্তিনের বিপক্ষে কথা বলতে যে কঠিন ধুলাই খেলেন, যে ভিডিওটি আপনারা দেখেছেন তার কথাটা কতটুকু যুক্তিযুক্ত এবং জুবায়ের আহমদ তাসিফ যে তাকে ধুলাই দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কতটা রাইট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে
ভিডিওটি দেখা এবং শোনার সুযোগ করে দিবেন। তো মধু বিক্রেতাকে বলতে থাকি, তুমি মধু বিক্রি করো ভাই, তোমার এর ভিতরে আসার কোনো দরকার নাই। যা করার মুসলিম উম্মাহ, ইসলাম প্রিয় তাওহীদ জনতাই করবে। তা যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।